কথায় আছে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আর পেটের সমস্যায় ভোগা মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মূলত অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং খারাপ খাদ্যাভ্যাসের কারণে ধীরে ধীরে আমাদের পরিপাকতন্ত্র দুর্বল হয়ে যায়। এ কারণে অনেকের বদহজম, অ্যাসিডিটি সহ বিভিন্ন রকমের পেটের সমস্যায় ভোগেন। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই মুঠো মুঠো ওষুধ খান প্রতিদিন। তবে সহজ কটি নিয়ম মেনে চললেই ওষুধ ছাড়াই পেটের সমস্যা থেকে মুক্তি পেতে বিশেষ পরামর্শ দিলেন বসিরহাট জেলা হাসপাতালের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শ্যামল কুমার বিশ্বাস। এই নিয়মিত যে অ্যাসিডিটির ওষুধ খাওয়া, আমরা এই ওষুধ না খেয়ে কিভাবে অম্বল, গ্যাস, অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে পারি, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে গিয়ে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে দুটো বিষয় হচ্ছে অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে তার ফুড হ্যাবিট, 2 নম্বর তার লাইফস্টাইল। এই ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল হচ্ছে তার অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণ করে। অ্যাসিড না হওয়া বা অ্যাসিডের অ্যান্টি অ্যাসিডিটি ওষুধ না খাওয়া, না খেয়ে ভালো থাকা, এটা একটা স্কিল। এই স্কিলটাকেও রপ্ত করতে হয়। তাহলে আমার আলোচনার বিষয়, এই স্কিলটাকে আমরা কি পদ্ধতিতে রপ্ত করতে পারি, কি কি ধাপে রপ্ত করতে পারি। তাহলে নাম্বার 1 হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যেহেতু দুটো কাজ করে, তাহলে আমরা খাবার সময় হয় খাওয়ার আগে জল খাবো, নতুবা খাওয়ার পরে জল খাবো। এটা যদি আমি দীর্ঘদিন করতে থাকি, দীর্ঘদিন যদি আমার এইভাবে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার যদি রিল্যাক্স হয়ে যায়, যদি আমি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হয়, তাহলে কিন্তু বারবার আমার অ্যাসিডিটি হবে, বারবার অম্বল হবে। এটাকে আমরা বলি GERD, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। নাম্বার হচ্ছে আমরা যখনই খাবো খুব আস্তে খাবো। তাড়াতাড়ি খেলে কি হয়? তাড়াতাড়ি খেলে যেটা হয়, আমার ডাইজেশনটা ইনকমপ্লিট হয়, ফলে এই আনডাইজেস্টেড ফুড পার্টিকেল আমার লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারকে রিল্যাক্স করে দেয়। রিল্যাক্স করলে সে আমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হয়, ফলে খাবারটা উপর দিকে উঠে আসে, অ্যাসিডিটি হয়। আমরা কখনো মিল স্কিপ করব না। সকাল, দুপুর, বিকাল বা রাত যখনই আমরা খাই না কেন, আমরা সকালে খেলাম না, দুপুরে খেলাম, দুপুরে খেলাম না, রাতে খেলাম, এই স্কিপ মিল করা যাবে না। তাহলে কিন্তু অ্যাসিডিটি বাড়বে। আমরা অল্প অল্প করে বারে বারে খাবো, কখনো গলা পর্যন্ত খাবো না। গলা অবধি খেলে কি হবে? আবার সেই LES রিল্যাক্স হবে, আমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট করবে, আবার আমার খাবারটা উপর দিকে উঠে যাবে। আর্লি ডিনার করব, আমরা চেষ্টা করব 10টার মধ্যে খেয়ে নিতে, এবং খাওয়ার পরে শুয়ে পড়লে হবে না। খাওয়ার পরে আমাকে একটু ব্রিস্ক ওয়াকিং করতে হবে, একটু আস্তে আস্তে হাঁটাচলা করতে হবে, তাহলে কিন্তু অ্যাসিডিটির পরিমাণ কমবে। ঘুম ভাঙলেই বেড টি, ঘুম ভাঙলেই কফি, এটা খাওয়া যাবে না। কেন? কারণ হচ্ছে ক্যাফেইন অ্যাসিডিটি বাড়ায়, ক্যাফেইন LES কে রিল্যাক্স করে। ওই জন্য ঘুম ভাঙলেই আমি কোনো কিছু খাবার আগে খাবো, তারপরে কিন্তু বেড টি বা বেড কফি। এই প্রচলিত ধারণার বাইরে আমাকে এই কথাটা বলতে হলো। এটা অ্যাসিডিটি কমার জন্য একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। প্রসেস ফুড, এগ রোল, চাউমিন, ফাস্ট ফুড, এগুলো খাওয়া যাবে না, কম খেতে হবে, একদম কম খেতে হবে, কারণ এগুলো কিন্তু অ্যাসিডিটি বাড়ায়। তখনই খাবো না কেন, আমার সকাল বিকালে একটু ফল খেতে হবে, যে কোনো ফল। কেন? ফল হচ্ছে অ্যালকালাইন, ফলের pH হচ্ছে আমার 7-এর ওপরে, ফলে ফলটা আমার অ্যাসিডকে নিউট্রালাইজ করে দেবে। স্মোকিং এবং অ্যালকোহল দুটোই অ্যাসিডিটি বাড়ায়, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারকে রিল্যাক্স করে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেশন হয়। ওই জন্য অ্যালকোহল খেলে অনেকের বমি হয়, অনেকে বেশি স্মোকিং করলে বমি হয়। সুতরাং স্মোকিং, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে। রাতে শুতে যাব, সুতির জামা কাপড় পরবো, হালকা জামা পরবো, টাইট জামা কাপড় পরে একদমই নয়। অন্তত 6 থেকে 8 ঘন্টা স্লিপ যদি ভালো হয়, তার অ্যাসিডিটি কম হবে।